ইন 1920 when I was still only 3, যখন আমার বয়স 3 বছর ছিল। এখান থেকে যেটা দিয়েছে তার প্রশ্নটা আমি এইটা পড়ে সময় নষ্ট করছি না, যেহেতু তোমাদের পড়া আছে, তাই এখানে লক্ষ্য করো। এখানে অ্যাস্ট্রি ডায়েড অফ, কিসে মারা গেছে সেটা দেখো। ডায়েড অ্যাট দ্য এজ অফ, কত বছর, 7 বছর বয়সে মারা গেছে। এবার তার এই যে বাকি দেখো নিউমোনিয়ার ব্যাপারটা, এইগুলো লক্ষ্য করো কোনটা কোনটা উত্তর দেওয়া আছে। এইখানে উত্তরটা একটু বলবো। হোয়াট হ্যাপেন্ড টু দ্য ন্যারেটর সিস্টার, ন্যারেটরের বোনের সাথে কি হয়েছিল। দ্য ন্যারেটর সিস্টার ডায়েড, এখানে কোথাও একটা দেখছিলাম, এই যে। তো যাই হোক, এইবার বলছে হোয়াই ওয়াজ নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। এইখানে দেওয়া আছে উত্তরটা, দেখো বীর উত্তর। এইখান থেকে এই পর্যন্ত তোমরা দিতে পারো এটা। এইবার লক্ষ্য করো এখানে সামওয়ান কেম নকিং, এই পার্টটুকু দেওয়া আছে, তার প্রশ্ন উত্তরগুলো করে রেখেছি। সামওয়ান কেম নকিং অ্যাট ডোর, দরজা এসে আওয়াজ মানে মানে টোকা দিচ্ছিল। দেয়ার ওয়াজ নো স্টিয়ারিং, বাকি উত্তরটা ইন দ্য স্টিল ডার্ক নাইট। তারপর দ্য বুশি ব্যাটল ওয়াজ ট্যাপ ট্যাপিং, ঠিক আছে, বাকি অংশটাও দিতে পারো, অসুবিধা নেই। হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হেয়ার দ্য নকিং অন দ্য ডোর। আফটার নোয়িং, এই যে আফটার হেয়ারিং দ্য নক দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যান্ড লকড টু অ্যান্ড লুকড টু লেফট অ্যান্ড রাইট, ডান দিক বাঁ দিক দেখলো। হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, রাত দেখতে কেমন। দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক, বা দিতে পারো দ্য নাইট ওয়াজ লুক লাইক বলে দিতে পারো, দরকার নেই, এটা সিম্পলি দেবে। এখানে একটা আনসিন দিয়েছে, এটা তোমরা সাধারণত জানো। এটা স্যার আশুতোষ মুখার্জির গল্প, যে ওই কোট আর জুতোর গল্প, যেটা ট্রেন থেকে তিনি ফেলে দিয়েছিলেন কোটটি, সেটার গল্প এখানে দেওয়া আছে। তো সেখানে সুন্দর করে দেওয়া আছে, ওয়ান ইংলিশম্যান অ্যান্ড এ বেঙ্গলি জেন্টলম্যান ওয়ার ওয়ান্স ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন। একজন মানে ইংরেজ আর একজন বাঙালি একই ট্রেনে ভ্রমণ করছিলেন। দ্য ইংলিশম্যান ওয়াজ প্রাউড অফ হিমসেলফ অ্যাজ হি ওয়াজ অ্যান ইংলিশম্যান, একজন ইংরেজ যিনি ইংরেজম্যান হওয়ার জন্য গর্ববোধ করছিলেন। হি লুকড ডাউন আপন দ্য বেঙ্গলি জেন্টেলম্যান, বাঙালি লোককে লুক ডাউন আপন মানে হেট, ঘৃণা করা, ঘৃণা করতেন। হু হাউএভার টু নো নোটিস অফ ইট, এটা তিনি খেয়াল করেননি। অ্যান্ড ওয়েন টু স্লিপ ইন পিস, শান্তিতে ঘুমাতে চলে গেছেন। অ্যাজ সুন অ্যাজ দ্য বেঙ্গলি জেন্টলম্যান ওয়াজ অ্যাসলিপ, মানে সেই বেঙ্গলি ভদ্র মানুষটিও ঘুমিয়ে পড়েছিলেন। দ্য ইংলিশম্যান পিকড আপ দ্য জেন্টলম্যান শুজ, জুতোটি তুললেন। অ্যান্ড থ্রিউ দ্য আউটসাইড দ্য উইন্ডো, জানলা থেকে ফেলে দিলেন। এইখানে বুঝতে পারছো যে ঘৃণা করেন, হাউএভার মানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে তার এটা ফেলে দিল। দেন হি টু ফেল অ্যাসলিপ, তারপর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আফটার এ হোয়াইল, একটু সময় পর, দ্য বেঙ্গলি জেন্টলম্যান ও কাপ, তিনি জেগে উঠেছিলেন। অ্যান্ড সার্চ ফর হিজ শুজ, তার জুতো খুঁজছিলেন, বাট কুড নট ফাইন্ড দ্য শুজ, জুতো খুঁজে পাচ্ছিলেন না। হি সরি কোন লাইনটা গেল, হ্যাঁ, হি আন্ডারস্টুড এভরিথিং, তিনি সব কিছু বুঝতে পারলেন। অ্যান্ড দেন হি টুক দ্য ইংলিশম্যান লং কোট ফ্রম ওয়াল, দেওয়াল থেকে তার কোটটি নিলেন। অ্যান্ড থ্রিউ ইট আউটসাইড দ্য উইন্ডো, জানলা থেকে বাইরে ফেলে দিলেন। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ এগেন, আবার ঘুমিয়ে পড়লেন আর কি। হোয়েন দ্য ইংলিশম্যান ও কাপ, তিনি যখন জেগে উঠলেন, হি ওয়াজ সার্চিং ফর দ্য কোট, কোটটি খুঁজলেন। আর জিজ্ঞেস করলো হোয়ার ওয়াজ মাই কোট গান, আমার কোটটি কোথায় গেল। দেন আমাদের মানে সেই বেঙ্গলি জেন্টেলম্যানটি উত্তর দিলেন, ইয়োর কোট হ্যাজ গান টু ফেচ মাই শুজ, মানে তোমার কোট আমার জুতো খুঁজতে গেছে এই আর কি। দ্য বেঙ্গলি জেন্টেলম্যান ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি, দ্য টাইগার অফ বেঙ্গল, যাকে বলা হয় বাংলার বাঘ। তো এই উত্তরগুলো করে দেওয়া আছে। দ্য ইংলিশম্যান হেটেড, ঘৃণা করতেন ইন্ডিয়ানদের শুজ। তারপর বাকি উত্তরগুলো এখানে একটু বলা আছে, তোমরা শুধু স্ক্রিনশট নিলে হবে না, একটু বলার বিষয় আছে। হু আর ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন, কারা কারা বেড়াচ্ছিল। তো এখানে তোমরা কি বলতে পারো, প্রথম লাইনে দেখো একদম পুরো সিম্পল এখানে উত্তর দেওয়া আছে। এই যে এইটা প্রথম পার্টটুকু উত্তর। দুয়ের টাকা, হোয়াই ওয়াজ দ্য ইংলিশম্যান প্রাউড অফ হিমসেলফ, কেন, এই যে দুয়ের পার্টটুকু, দ্য ইংলিশম্যান ওয়াজ প্রাউড অফ হিমসেলফ অ্যাজ হি ওয়াজ অ্যান ইংলিশম্যান, ইংরেজ হওয়ার জন্য। তারপর দেখো এইটা উত্তর এখানে, হু সেড দিস, স্যার আশুতোষ মুখার্জি সেড দিস। এবার বলছে হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, তাহলে আমি দ্য স্পিকার সেড এখান থেকে দিতে হবে, দ্য টিটা বড় দেবে। দ্য স্পিকার সেড দিস বিকজ দ্য ইংলিশম্যান হ্যাড থ্রোন হিজ শুজ অ্যান্ড হি থ্রু হিজ কোট, এই যে তার
কোডও তিনি ছুঁড়ে দিয়েছিলেন। আরও ডিটেল এই শুজ আউটসাইড ফ্রম দ্য উইন্ডো এখানে একটা যোগ করে দেওয়া, যদি অ্যান্ড বলে বাকিটা দিতে পারো, অসুবিধা নেই, বড় করতে চাও যদি সুন্দর হবে সেটা। এইবার ফ্রেজাল ভার্বসের রূপ এখানে হেটেড মানে ঘৃণা করা, এটা আমি করে দিই নিব দায়, হেটেড মানে ঘৃণা করা, এই যে লুক ডাউন আপন ঘৃণা করা এইটা। তাহলে এখানে কি দিয়েছে সেটা একটু দেখতে হবে, দাঁড়াও, ফ্রেজাল ভার্ব দিয়েছে, তাহলে এটা কি হেড দিয়েছে, হ্যাঁ হেটেড মানে লুকড ডাউন আপন হবে, এটা এইটুকু লুকড ডাউন আপন পুরোটা দিতে হবে এইটা। এবার এখানে দেখো অপোজিট অর ইনসাইড মানে আউটসাইড, আর এক্স্যাক্টলি অ্যালাইক সিনোনিম টাইপের, এটা ধরো মনে করো সেম, আর এইটা ইন এ স্লিপিং স্টেট অ্যাসলিপ, এটা দিয়ে দিলাম। তো এইবার তারপরে দেখো এখানে গ্রামার ভোকাবুলারি আমি সম্পূর্ণ উত্তর করে রেখেছি, তোমরা যাদের প্রয়োজন একটু দেখে নাও। দেখো উইল গো, তারপরটা পুরো দেওয়া আছে, উইল হ্যাভ বিন স্টেইং, এটা হচ্ছে পারহ্যাপস দে ভিজিট, যেটা আছে উইল ভিজিট। আর এইখানে একটু বলবো দে লিভ ইন এ হাউস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, দ্য বয় হ্যাজ ওয়ার্কড আউট, এইটা দ্য সাম কারেক্ট, এইটু বলি দ্য সাম হ্যাজ বিন ওয়ার্কড আউট কারেক্টলি, এই যে কারেক্টলি বাই দ্য বয়। আর এটা হচ্ছে দ্যাট আই শ্যাল গেট দ্য প্রাইজ, নাউন ক্লোজ জানো। দ্য বয় সেড, এটা নিচে উত্তর করে, দ্য বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড উন দ্য গেম, এটা উত্তর করে দেওয়া আছে। এবার বাকি এখানে আগ্রা যেটা দেখো, উই ওয়ান্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল, এটা উত্তর করব এখানে, ঠিক আছে। এবার দেখো ইট ওয়াজ এ বেট্রেড ওল্ড বুক, হ্যাঁ, তো দেখো বাউন্ড ইন রেড লেদার, তো এইটা উত্তর করে দেওয়া আছে। এবার রাইটিং স্কিলের বিষয়ে তোমাদের একটু বলি, রাইটিং স্কিলটা লক্ষ্য করো, আমি কিন্তু সমস্ত কিছু উত্তর করে রেখেছি, তোমাদের একটু আমি অন্য সেট থেকে তোমাদের একটু জানাবো। দেখো এইখানে আমি একটু ওয়েট করো, আমি নোটপ্যাডটাকে একটু অন করছি, তোমাদের দেখো এখানে আমি এই যে করে রেখেছি। প্রথম পার্টটা আছে রাইট এ লেটার টু, পূজা ভ্যাকেশনস কেমন কেটেছে, তোমার বন্ধুর কাছে চিঠি লিখতে বলেছে। তো এইখানে দেখো আমি পূজা ভ্যাকেশন এই যে 6 দাগে করে রেখেছি, তার বাংলাও করে রেখেছি, অর্থাৎ এই বাংলাটুকু আমি সাজিয়েছি। এখানে দেখো এই যে তোমাদের যাদের বুঝতে সুবিধা হবে এইটা উত্তর করবে। এখানে যেন নিশ্চয়ই ঠিকানা লিখতে হয়, এখানে যে বন্ধুকে লিখছো এখানে নিজের ঠিকানা লিখতে হয়, এরকম করে লিখতে হয় চিঠিটা, এটা। আর এবার সাতের দাগে দেখো, এই সাতের দাগে যেটা আমি করেছি, দেখো সাতের দাগে তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নিতে পারছো এবং পরিষ্কার দেখা যাচ্ছে আশা করছি, তাই আমি নতুন করে তোমাদের এটা আর কিন্তু লিখছি না। এবার পয়েরটা বলছে একটা গল্প লিখুন, স্টোরি লিখুন, এবং মোরাল দিতে বলেছো, মোরাল অফ স্টোরি, এই যে লিখে রেখেছে টু ফ্রেন্ডস, ওই ভাল্লুকের গল্পটা, এই যে এখান থেকে অ্যান্সার করে রাখা আছে। ও সরি, এখানে একটা হেডিং হবে, হেডিং দেওয়া হয়নি, তাহলে লেখো টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, ঠিক আছে, বা টু ফ্রেন্ডস অ্যান্ড দা বিয়ার দিতে পারো, এ বিয়ারটা বেটার হবে, কেন ঠিক আছে, একটি ভল্লুককে তো আর মানুষ চেনে না, যাই হোক দা নির্দিষ্ট করে দিলেও হবে, না করলেও হবে, অসুবিধা নেই। এবার এখান থেকে উত্তরটা করে দিচ্ছি, আর নীতি কথাটা দিয়ে রেখেছি, এরকম মরালটা দিয়ে রাখা আছে, ঠিক আছে। উত্তরটা তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে পরে বাকিরা লিখে নিতে পারবে। এবং তার 3 নম্বরটা হচ্ছে এবার তুমি কোনো এক জায়গায় রাত কাটিয়েছো, খুব ভয়ের বিষয়, সেইটা এখানে দেখো উত্তরটা করে দেওয়া আছে, 8এরটা এই যে উত্তর করে দেওয়া আছে। তো আমি পুরো এখানে পেজ নম্বর ধরে এবার সেট 2 নিচে উত্তর আছে, আর তোমাদের এখন দেখাবো না, যখন সেট 2 করবো তখন এটা জানাবো। এই যে তাহলে নিশ্চয়ই তোমাদের দেখো এই যে এটা উত্তর, এবং তার সাথে সাথে দেখো পরের অংশটুকু। তো চলো সবাই সাথে থাকো, সাবস্ক্রাইব করে, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক এইটুকুই কামনা করছি, সাথে থাকো। আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নির্জন স্যার। তো এইগুলো তোমাদের এইখানে তুমি যে চিঠি লিখছো তোমার নাম লিখবে, এখানে যে প্রিয় বন্ধু, যেমন এটা অথই এইভাবে লেখা, বা যার যেরকম মনে হবে সে সেরকমভাবে লিখতে পারো, জাস্ট এরকমভাবে তোমাদের এইটা করে রাখা।